Hello, bachcho. Good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, especially lens. The chapter name is the spherical refracting surface, especially lens. I hope my all pyare bachcho should be okay. And this is the lecture number 90. So let's start. যাই হোক, আজকে আমাদের এই যে ক্লাসটা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। গুরুত্বপূর্ণ মানে হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু অনেকটা বোঝার ক্লাস। কেউ যদি এই ক্লাসটা বুঝতে না পারো তাহলে অনেক কিছু মিস করবে। আমরা বিগত যে 4-5টা ক্লাস করেছিলাম সেই 4-5টা ক্লাসটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমেই প্রকাশ করব। মানে আজকে বলতে পারি আমরা ক্লাসটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কনকেভ অ্যান্ড কনভেক্স লেন্স উইথ দ্য হেল্প অফ রে ডায়াগ্রাম। যাই হোক, আজকে আমরা যে টপিকটা যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে আমাদের কি বলতো, চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস এবং স্পেশালি লেন্স। তাহলে স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বা লেন্স অধ্যায়ে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লেন্স ফর্মুলা। লেন্সের সমীকরণের লেখচিত্রে প্রকাশ। দুটো জিনিস শিখবো আমরা এখানে। যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেটা দুটো পার্ট দেখব। একটা হচ্ছে আমরা ইউ ভার্সেস ভি গ্রাফ দেখব, ইউ ভার্সেস ভি গ্রাফ। আর একটা দেখব 1/u ভার্সেস 1/v এর গ্রাফ। এবং প্রতিটি অবস্থায় থাকবে কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স। তো আজকে আমরা চেষ্টা করব ইউ ভার্সেস ভি গ্রাফটা জানার জন্য। তোমরা হয়তো ভাবছো একটা তো গ্রাফ শিখবে, তা আবার দুটো ক্লাস করার কি আছে। দেখো, আমরা জানার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমত কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমাদের আজকে যে টপিকটা হচ্ছে কি ইউ ভার্সেস ভি গ্রাফ। ইউ ভার্সেস ভি গ্রাফটা আমরা দেখব। আচ্ছা, এখানে ইউ ভার্সেস ভি গ্রাফ দেখার আগে আমরা এখানে একটা ছক কাগজ কেটে নিলাম। ছক কাগজ বলতে একটা গ্রাফিক্যাল যেরকম করা হয় 2D স্পেস, সেই 2D স্পেসে, কারণ আমরা দেখেছিলাম যে লেন্স দ্বারা প্রতিবিম্বের সৃষ্টি হয় সেই প্রতিবিম্বটি কিন্তু 2 ডিমেনশনাল পর্যন্ত হয়, 3D হয় না, বা এরিয়াল ম্যাগনিফিকেশন পর্যন্ত আমরা দেখেছিলাম। তাই এটা 2D স্পেস পর্যন্ত আমরা দেখতে পাবো। আমরা কি দেখব? ইউ ভার্সেস ভি গ্রাফ। এটাকে আমরা এক্স অক্ষ বলতে পারি, এটাকে আমরা ওয়াই অক্ষ বলতে পারি। এক্স ওয়াইটা এখানে ইম্পর্টেন্ট না, আমরা দেখব ইউ ভার্সেস ভি গ্রাফ। এক্স অক্ষ বরাবর বস্তুর দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর প্রতিবিম্বের দূরত্ব। আমরা সাধারণত লেন্সের সমীকরণ জানি 1/v -
1/u ইজ ইকুয়ালস টু 1/f। যেহেতু আমরা ফার্স্ট দেখব কনভেক্স লেন্সের ক্ষেত্রে। কনভেক্স লেন্স কথার অর্থ হচ্ছে গিয়ে তার ফোকাস কিন্তু পজিটিভ। কনভেক্স লেন্স কথার অর্থ হচ্ছে গিয়ে তার ফোকাস দূরত্ব পজিটিভ। আর কনকেভ লেন্স কথার অর্থ হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব নেগেটিভ। আচ্ছা, কনকেভ লেন্সের চিন্তা পরে আসবে, আগে কনভেক্স লেন্স। আমি তোমাদের একটা বিষয় বলি, ধরো না সাপোজ এখানে একটা কনভেক্স লেন্স রয়েছে, সেই কনভেক্স লেন্সের নাম L1 L2, প্রিন্সিপাল অ্যাক্সিস XY এবং অপটিক্যাল সেন্টার O। এটা ফোকাল পয়েন্ট, দ্বিগুণ ফোকাল পয়েন্ট f1 f2, এটা তোমার হচ্ছে কি f1 f2। আমরা জানি কোনো একটা বস্তু যদি অসীম থেকে আসে, কোনো একটা রশ্মি যদি বা বস্তু যদি অসীমে থাকে, তাহলে সেখান থেকে আগত রশ্মি সমান্তরাল হয় এবং তার প্রতিবিম্ব গঠিত হয় ফোকাসে। তাহলে যখন ইউ, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন বলতে পারি যে যখন ইউ টেন্ডস টু ইনফিনিটি তখন ভি টেন্ডস টু ফোকাস। 2 নম্বর কন্ডিশন আমরা কি জানি, যে যখন সসীমে যখন ইউ এর অবস্থান 2f এর থেকে বেশি এবং ইনফিনিটি থেকে কম, তখন ভি এর পজিশন f2f এর মাঝখানে। f2f এর মাঝখানে, তার মানে 2f এর থেকে কম এবং f এর থেকে বেশি। যখন ইউ এক্স্যাক্টলি 2f এ থাকে তখন ভি এক্স্যাক্টলি 2f এ থাকে। যখন ইউ f2f এর মাঝখানে থাকে তখন কিন্তু ভি কিন্তু তোমার হচ্ছে গিয়ে 2f এর বেশি হয় এবং অসীমের থেকে কম হয়। যখন ইউ এক্স্যাক্টলি f এ থাকে তখন ভি ইউ টেন্ডস টু f আর ভি টেন্ডস টু ইনফিনিটি। এগুলো সবগুলো কি, সবগুলো কিন্তু সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে। তোমরা জানো আমি শর্টলি বললাম। তার মানে আমরা কি বললাম, সাপোজ এই দূরত্বটাকে আমরা বলছি f, এটাকে আমরা বলছি 2f, এটাকে আমরা বলছি প্লাস f, এটাকে আমরা বলছি প্লাস 2f, এটাকে আমরা বলছি প্লাস f, এটাকে আমরা মাইনাস f, এটাকে আমরা বলছি মাইনাস 2f। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটা দাঁড়ালো তো যাই হোক, এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যখন বস্তু সৎ আমরা সবসময় রশ্মি আমরা লেফট থেকে রাইটের দিকে যাব চিহ্নের নিয়ম আমরা অ্যাডজাস্ট করার জন্য, চিহ্নের নিয়ম ঠিক রাখার জন্য। রশ্মি যদি এদিক থেকে যেতে হয় তাহলে বস্তু এদিক থাকলে সেটা হচ্ছে বস্তু দ্রুত কত, মানে এদিকটা কি, এদিকটা হচ্ছে তোমার এক্স অক্ষের নেগেটিভ দিকে। তাহলে আমরা যদি এখানে একটা মানে একটা ইয়েটা অঙ্কন করি, এখানে যদি একটা আমরা অঙ্কন করার চেষ্টা করি যে এক্স ওয়াই তল কল্পনা করি, আমরা এক্স ওয়াই তল কল্পনা করছি, এইটাকে যদি উত্তরে যে আমরা এখানে কল্পনা করতাম, তাহলে কি বস্তু সৎ, রিয়েল অবজেক্ট কোন দিকে, রিয়েল অবজেক্ট হচ্ছে তোমার এক্স অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ এই দিকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে রিয়েল অবজেক্ট। সেটা তখন কখন, যখন ইউ নেগেটিভ দিকে তখন কিন্তু রিয়েল অবজেক্ট। আর রিয়েল অবজেক্ট হলে মানে প্রতিবিম্ব কি হবে, রিয়েল অবজেক্টের জন্য এই সমস্ত অবস্থানের জন্য প্রতিবিম্ব রিয়েল হবে এবং সেটা কি হবে, সেটা তোমার হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে কি হবে তোমার হচ্ছে কি ইমেজ। আচ্ছা, রিয়েল অবজেক্ট গেল। আর অবজেক্ট যদি তোমার হচ্ছে এই দিকে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে আমরা ভার্চুয়াল অবজেক্ট। ধরো কোনো একটা বস্তু কোনো একটা আলো রশ্মি এইভাবে আসলো, তাহলে এখানে আসলো মানে হচ্ছে কি এখানে কোনো একটা জায়গায় অবজেক্ট আছে বলে মনে হচ্ছে, এটাকে বলা ভার্চুয়াল অবজেক্ট। তার জন্য ইমেজ কোথায় গঠিত হবে সেটা ধরো তোমার হচ্ছে এখানেও গঠিত হতে পারে, সেটা অন্য কোনো জায়গায় গঠিত হতে পারে। তাহলে সেটা হচ্ছে তোমার এরকম একটা রশ্মি এরকম করে আসলো, তাহলে ইমেজ এখানে গঠিত হতে পারে। ঠিক আছে, তো ইমেজ কোথায় গঠিত হবে সেটা ইম্পর্টেন্ট না, যদি তোমার হচ্ছে গিয়ে বস্তুটা যদি তোমার ভার্চুয়াল হয়, ভার্চুয়াল মানে কি এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে এদিকে কি হচ্ছে, এদিকে ভার্চুয়াল অবজেক্ট বা অসৎ বস্তু। সৎ বস্তু বলতে
এক্স অক্ষের নেগেটিভ দিককে নির্দেশ করে। সৎ বস্তু বলতে এক্স অক্ষের নেগেটিভ দিককে নির্দেশ করে ইউ যেদিকে থাকে, আর অসৎ বস্তু বলতে বোঝায় এক্স অক্ষের পজিটিভ দিক থেকে। আচ্ছা, এবার একটা বিষয়, যখন রিয়াল অবজেক্ট তখন কি প্রতিবিম্ব কত? সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, তো ধরো তখন এখানে একটা বস্তু আছে, রিয়াল অবজেক্ট, একটা রশ্মি এখানে গেল, গিয়ে সমান্তরাল ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা রশ্মি এরকম করে বেরিয়ে গিয়ে এখানে গেল, তাহলে এটা কি তোমার হচ্ছে কি মানে রিয়াল ইমেজ, সৎ বস্তু, সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব কোথায় গঠিত আছে? সৎ প্রতিবিম্ব তোমার হচ্ছে কিন্তু এই দিকে, অর্থাৎ এই দিকে মানে কি তোমার হচ্ছে কি প্রতিবিম্বটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক এখানে বলতে বোঝানো হচ্ছে যে এটা কিন্তু তোমার হচ্ছে কি রিয়াল ইমেজ, রিয়াল ইমেজ, ঠিক আছে। আর এই দিকটা কি ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। এটাকে রিয়াল ইমেজ কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে গিয়ে সৎ প্রতিবিম্ব কোন দিকে, সৎ প্রতিবিম্বের যে ভি এর যে দূরত্ব, ভি কোনটা, এটা ভি, এটা কি ভি এর দূরত্ব, ভি এর দূরত্ব কি এখানে পজিটিভ, ইউ এর দূরত্ব কি নেগেটিভ, তাই না? এটা তোমার হচ্ছে ভি পজিটিভ, তাহলে পজিটিভ বলতে কি বোঝাচ্ছে? পজিটিভ বলতে তোমার হচ্ছে এটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, তাহলে ভি এর পজিটিভ দিক, ওয়াই এর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে তোমার মানে রিয়াল ইমেজ, আর ইউ এর যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে তোমার রিয়াল অবজেক্ট। আর ইউ এর পজিটিভ দিক হলে তোমার ভার্চুয়াল অবজেক্ট, আর ভি এর নেগেটিভ দিক হলে তোমার ভার্চুয়াল ইমেজ। তাহলে এবার একটা বিষয় আমরা জানি, এরকম একটা বিষয় যদি আমরা এইরকম একটা পয়েন্ট কল্পনা করি, এরকম একটা পয়েন্ট কল্পনা করি যে এখানে একটা পয়েন্ট, এটাকে আমরা একবারে সমীকরণ দিয়ে করতে পারতাম, ম্যাথামেটিক্স দিয়ে করতে পারতাম, না করে আমরা এমনি থিঙ্কিং দিয়ে করবো, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে আমরা আরেকটা লাইন টানবো এখানে, এখানে মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালো করে শোনো, এই জায়গাটা একটা করে বুঝতে হবে। আমরা একটা গ্রাফ শিখবো তাও ভালো, কিন্তু বিষয়টা বুঝতে হবে। আমি বললাম বস্তু যখন রিয়াল, প্রতিবিম্বও তখন রিয়াল, কোন কোন শর্তে? এই সমস্ত শর্তে। কার ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্সের ফোকাস কি? পজিটিভ। আমরা ফোকাস এটা পজিটিভ ধরলাম, পজিটিভ, এই পজিটিভগুলো নেওয়ার চেষ্টা করলাম, পজিটিভগুলো, সেটা আমরা নেগেটিভ কেন নিলাম না সেটা ব্যাপার পড়ে আছে। প্রথম আমরা দেখলাম যদি এটাকে আমরা একটা এক্স ওয়াই তল কল্পনা করি, তাই এক্স অক্ষের পজিটিভ দিক মানে এক্স অক্ষ। প্রথমে যারা বস্তু দিয়ে হিসেব করি, বস্তু কোন মানে রিয়াল অবজেক্ট কোনটা বলা হয়? যদি বস্তু এইদিকে থাকে বাস্তব অবজেক্ট, কারণ রশ্মি এদিকে যাবে, তাহলে এটা রিয়াল অবজেক্ট। রিয়াল অবজেক্ট নির্দেশ করে যে এক্স অক্ষের বা আলোক কেন্দ্র থেকে এক্স অক্ষের নেগেটিভ দিক, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকটিকে তোমার রিয়াল অবজেক্ট বা সৎ বস্তু নির্দেশ করে। আচ্ছা, তাহলে যদি বস্তু এইদিকে থাকে তার মানে কি রশ্মি তো অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা, সবসময় বাম থেকে টানে, এইদিকে আসলে তো তোর উল্টো ঘটনা ঘটলো, তাহলে কি এই অবজেক্টটাকে বলা হবে ভার্চুয়াল অবজেক্ট। তার মানে এক্স অক্ষের অপর দিকে যদি বস্তু থাকে তাহলে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেখানে বস্তুটা মানে ভার্চুয়াল, তাহলে ভার্চুয়াল অবজেক্ট কোন থেকে? এটা তোমার হচ্ছে কি ভার্চুয়াল অবজেক্ট, ভি ও মানে ভার্চুয়াল অবজেক্ট। এবার একটা বিষয়, যদি রিয়াল অবজেক্টের জন্য প্রতিবিম্ব গঠন করা হয়, অর্থাৎ বস্তু যদি তোমার যে এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে হয়। এক্স অক্ষের পজিটিভ দিক বলতে এটা কিন্তু তোমার ভি প্লাস নির্দেশ করছে, এটা কিন্তু নয়, এটা এটা কিন্তু তোমার হচ্ছে কি নির্দেশ করছে না, ঠিক আছে, এটা নির্দেশ করছে না, বরং নির্দেশ করছে কোনটা? যে এক্স অক্ষের পজিটিভ দিক সেটাকে তো ভি পজিটিভ, ইউ নেগেটিভ। যখন ইউ নেগেটিভ, ইউ যখন নেগেটিভ তখন কিন্তু ভি কিন্তু পজিটিভ, ঠিক আছে, ভি কিন্তু পজিটিভ। ইউ যখন নেগেটিভ তখন ভি কিন্তু পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা বস্তু এদিকে থাকলে প্রতিবিম্ব এদিকে গঠিত হবে। আর একটা বিষয়, যদি বস্তু এক্স্যাক্টলি 2f এ থাকে তা প্রতিবিম্ব এক্স্যাক্টলি 2f এ গঠিত হবে। তাহলে বস্তু যখন বস্তু দূরত্ব যখন নেগেটিভ দিকে, যখন এটা যখন -2f, ইউ যখন -2f, এটা কত? ইউ যখন এক্স্যাক্টলি -2f তখন ভি কত? তখন ভি ইজ ইকুয়ালস টু এক্স্যাক্টলি +2f, ভি এদিকে ইউ এদিকে, তাহলে সেই পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা, তার মানে যে এটা কি প্রথম পয়েন্ট, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব, একটা করে পয়েন্ট। আমরা প্রথমত আমরা ভাবলাম যে বস্তু এবং প্রতিবিম্বর আকার সমান, অর্থাৎ একটি উত্তল লেন্স রয়েছে, একটি উত্তল লেন্সের এদিকে ফোকাস রয়েছে, দ্বিগুণ রয়েছে, ফোকাস রয়েছে, দ্বিগুণ রয়েছে, তাহলে বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে।
পুরোপুরি সেম, দূরত্ব হাইট সবকিছু সমান আলোক কেন্দ্র থেকে। বস্তুকে যদি আমি আস্তে 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 এরকম করে শিফট করি, এইদিকে শিফট করি, তার মানে কি বস্তু যদি তোমার 2f থেকে f এর দিকে যায়, প্রতিবিম্ব কিন্তু তোমার আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকবে এবং সেটা দূরে যাবে। তুমি ভালো করে ভেবে দেখো, তখন প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে 2f থেকে ইনফিনিটির দিকে যাবে। অর্থাৎ এই যখন 2f থেকে f এর মধ্যে আসবে, বস্তু যখন 2f থেকে f এর মধ্যে আসবে, প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে তোমার 2f থেকে আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাবে। অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে বাড়তে 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 একসময় কিন্তু সেটা অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে এটা কি, যখন বস্তু এই দিকে আসবে, বস্তু যখন 2f থেকে f এর দিকে আসবে, মানে লেন্স এখানে রয়েছে, ধরো না তোমার একটা লেন্স এখানেই রয়েছে, লেন্স ধরো তোমার এখানেই রয়েছে, এখানে একটা উত্তর লেন্স রয়েছে, সেই উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখছি, বস্তু যখন এখানে আসলো তখন 2f থেকে f এ আসলো, প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে কি ইনফিনিটিতে, প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি এদিকে তো নয়, এদিকে আস্তে এদিকে অসীমে গিয়ে যায়, তাই না? এখানে তো দেখানো হচ্ছে তোমার পজিটিভ দিকটা, ঠিক আছে? আর একটা ঘটনা, বস্তু যদি এখান থেকে এইদিকে না এসে কোনো উল্টো ঘটনা ঘটে, বস্তু যদি আস্তে আস্তে এইদিকে, এই একটাই বস্তু আস্তে আস্তে অসীমের দিকে যায়, কোথায়? যে যখন বস্তু u is equals to 2f to ইনফিনিটির দিকে যাবে, তখন কিন্তু v কিন্তু 2f থেকে f এর দিকে আসবে, তখন কিন্তু 2f থেকে f এর দিকে, অর্থাৎ প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে আকারে বাড়বে, তোমার আকারে আস্তে আস্তে ছোট হবে, আস্তে 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 ছোট হবে, এবং এক সময় কি বিন্দু প্রতিবিম্ব হবে, সেটা মানে এফ এ কে পড়বে, এফ বা ফোকাসে বা সেটা প্রতিবিম্বের দূরত্ব। তাহলে আমরা কি বলবো, যে এখানেও ঠিক একই রকম, যখন ইউ যখন আস্তে অসীম হবে, তখন কিন্তু এ ঠিক এফ এর মধ্যে গিয়ে পড়বে, প্রতিবিম্ব আস্তে কমতে কমতে এফ এর মধ্যে আসবে, এটা প্রতিবিম্বের দূরত্ব কমতে 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 একসময় অসীমে গিয়ে কি হবে, একসময় অসীমে গিয়ে সেই এফ এর মধ্যে, এফ মানে এটা এফ। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ভি ভার্সেস ইউ এর গ্রাফ, এটা তোমার ইউ মানে ভি ভার্সেস ইউ এর গ্রাফ বা ইউ ভার্সেস ভি এর গ্রাফ। আচ্ছা, এটা কিন্তু বস্তুর সৎ প্রতিবিম্ব। আমরা কি বললাম, এটা হচ্ছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস পজিটিভ হলে তোমার হচ্ছে গিয়ে ইউ নেগেটিভ হয়, ভি পজিটিভ হয়, তো ভি পজিটিভ ইউ নেগেটিভ, রিয়াল ভি এটাও রিয়াল, দুটোই, এটা ইউ যখন নেগেটিভ তখন ভি পজিটিভ, দুটোই রিয়াল, সেক্ষেত্রে ইউ ভি দুটোই সমান। এ যখন 2f থেকে f এ আসে, এ তখন f থেকে অসীম 2f থেকে অসীমের দিকে যায়, এ যখন 2f থেকে অসীমের দিকে যায়, তখন এ কি 2f থেকে f এর দিকে টান করে, এ কি করে 2f থেকে, এ কিন্তু 2f থেকে f এর দিকে টান করতে, 2f থেকে আস্তে আস্তে f এর দিকে টান করলো, আর এ যখন 2f থেকে f এর দিকে যাবে, এ তখন আস্তে আস্তে মানে 2f থেকে অসীমের দিকে যাবে, এ যখন 2f থেকে ইউ যখন এদিকে ইউ এদিকে ভি, তাহলে ইউ যখন 2f থেকে f এর দিকে যাবে, এ তখন ভি তোমার হচ্ছে 2f থেকে অসীমের দিকে যাবে। তাহলে এটা তোমার হচ্ছে কি একটা হচ্ছে কি উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের, সৎ বস্তুর সৎ প্রতিবিম্বের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা কি দেখব, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব মানে কোনটা বলতো, আমরা কিন্তু এই কয়েকটা কন্ডিশনের মধ্যে নেই, এবার আমরা যে কন্ডিশনটা আসবো সেটা এখানেই দেখবো, সেটা কিরকম। আমরা বলবো যে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, যখন বস্তুর দূরত্ব ইউ যখন বস্তুর দূরত্ব ঠিক 0 থেকে বেশি বা আলোককেন্দ্র থেকে বেশি এবং ফোকাসের থেকে কম, তখন প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তখন প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে তোমার এফ এর থেকে বেশি এবং অসীমের থেকে কম। অর্থাৎ এক্স্যাক্টলি এফ হলে তো এক্স্যাক্টলি অসীম হবে। তার মানে আমরা কি বললাম, যে একটি উত্তর লেন্স রয়েছে, এরকম একটা উত্তর লেন্স রয়েছে, এটা একটা তোমার হচ্ছে যে প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র, এটা এক্স ওয়াই বা প্রধান অক্ষ, হ্যাঁ, এটা ফোকাল পয়েন্ট, দ্বিগুণ ফোকাল পয়েন্ট দ্বিগুণ ফোকাল পয়েন্ট, আমরা এটাকে বলছি f1 f2 f1 f2 এন্ড এটসেট্রা। আমরা এবার বললাম যে বস্তু যখন এখানে থাকে তখন প্রতিবিম্ব কিন্তু তোমার ঠিক এরকম একটা ঘটনা ঘটে। বস্তু যখন এখানে থাকে, তাহলে বস্তু যখন এখানে আসে তখন প্রতিবিম্ব কিন্তু আরো বাড়ে, বস্তু যখন এখানে আসে তখন প্রতিবিম্ব কিন্তু আরো বাড়ে,
বস্তু যখন এখানে আসে প্রতিবিম্ব কিন্তু আরো বাড়ে, এক্স্যাক্টলি যখন এফে আসে তখন প্রতিবিম্ব কিন্তু তখন তোমার হচ্ছে গিয়ে প্রতিবিম্ব এইদিকে আসে, অসীম আসে, ঠিক আছে, তখন উল্টো ঘটনা ঘটে। তাহলে যদি আমরা বলি ও থেকে এফ এর দিকে, মানে 0 থেকে এফ এর দিকে কোনো একটা বস্তু আসে, তাহলে তার প্রতিবিম্বের সাইজ আস্তে 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 বাড়বে এবং সেটা সৎ, ঠিক আছে। তার মানে বস্তুর দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেগেটিভ দিকে বস্তু দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবিম্বের দূরত্ব বৃদ্ধি পায় এবং প্রতিবিম্বের আকারও বৃদ্ধি পায়, ঠিক আছে। আকারটা ইম্পর্টেন্ট না, দূরত্ব বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা এখানে কি দেখলাম, এটা বস্তু দূরত্ব যখন ইউ ইজ ইকুয়ালস টু 0-তে তখন এফ কি হবে তোমার, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো যে বস্তু এবং বস্তু কোথায় থাকবে, বস্তু কিন্তু তোমার মানে বস্তু কিন্তু সৎ কোথায় থাকবে, সৎ বস্তু এফ এবং ওর মধ্যে। তার মানে বস্তু থাকবে এবং কোথায়, বস্তু যখন এফ এবং ওর মধ্যে থাকবে, এইটুকু জায়গার মধ্যে যখন বস্তু থাকবে। প্রতিবিম্ব কোথায় থাকবে, প্রতিবিম্ব কিন্তু এফ এর বাইরে অসীম পর্যন্ত নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে এটা কিন্তু পজিটিভ দিক, এটা কিন্তু ভি এর পজিটিভ দিক। তাহলে ভি এর নেগেটিভ দিক এটা, তাহলে কোথা থেকে শুরু হবে, এখান থেকে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করবে এফ এর পরে থেকে এটা অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত মানে অসীম পর্যন্ত। তার মানে কি আসলো, বস্তু বস্তু কোথা থেকে স্টার্ট করবে, বস্তু যদি আলোক কেন্দ্র থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে ইউ এর দিকে যেতে থাকে, মানে তোমার এফ এর দিকে যেতে থাকে, তাহলে প্রতিবিম্বের আকার আস্তে আস্তে তোমার বাড়তে থাকবে এবং বাড়তে 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 একটা সময় কি হবে, অসীমে গিয়ে মিলিত হবে। ব্যাপারটা হচ্ছে তোমার এরকম একটা ঘটনা দাঁড়ালো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো গ্রাফটা। সৎ বস্তু যদি এক্স্যাক্টলি তোমার হচ্ছে গিয়ে আলোক কেন্দ্রে থাকে, তাহলে প্রতিবিম্ব কিন্তু তোমার আলোক কেন্দ্রেই থাকবে, প্রতিবিম্বটি। বস্তু যদি তোমার এই জায়গাটা থাকে, প্রতিবিম্ব কিন্তু এই জায়গায় আছে, দুটোই কিন্তু নেগেটিভ। তোমার হচ্ছে গিয়ে ইউ নেগেটিভ, ভিও নেগেটিভ। দেখো এখানে কিন্তু ইউ তোমার নেগেটিভ, ভিও কিন্তু নেগেটিভ, তাহলে ইউ নেগেটিভ, ভিও নেগেটিভ, দুটোই নেগেটিভ। তাহলে বস্তু যখন আলোক কেন্দ্র থেকে একটু দূরত্বে, তখন প্রতিবিম্ব কিন্তু এফ এর বাইরে, প্রতিবিম্ব কিন্তু এফ এর বাইরে, প্রতিবিম্ব কিন্তু এফ এর বাইরে, প্রতিবিম্ব এফ এর বাইরে। আমি ভুল বললাম অ্যাকচুয়ালি, সরি এটা ভুল হয়েছে একটু। তাহলে প্রতিবিম্ব বস্তু যখন আলোক কেন্দ্র থেকে এখানে থাকবে, তখন কিন্তু প্রতিবিম্ব কিন্তু এফ এর বাইরে, মানে এরকম থেকে স্টার্ট করবে। বস্তু যখন প্রতিবিম্ব এফ এর বাইরে, এফ এর বেশি, বস্তু তোমার হচ্ছে গিয়ে বস্তু কোথায়, বস্তু যখন এর মধ্যে থাকবে, বস্তু যখন এটুকুর মধ্যে থাকবে, প্রতিবিম্ব কোথায়, এর বাইরে, এর বাইরে। তাহলে বস্তু যখন এখানে থাকবে, মানে এখানে আলোক কেন্দ্র ভাবতে হবে, তখন কিন্তু প্রতিবিম্ব তোমার এখান থেকে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে। এখান থেকে ভুল বললাম আমি অ্যাকচুয়ালি এটা, কি বললাম বুঝতে পারলে। তাহলে বস্তু যখন, এটা কিন্তু তোমার ইউ তো কোনো পরিবর্তন ঘটেনি, ইউ তো এখানে, কারণ ইউ এখানেও যায়, কারণ ইউ তো এইদিকে। তাহলে ইউ যখন 0, তখন ভি কিন্তু স্টার্ট করে তোমার ভি এফ থেকে, কি বলো বুঝতে পারলে। ইউ যখন 0, তখন ভি কিন্তু স্টার্ট করে তোমার এফ থেকে। ইউ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, ভি কিন্তু আস্তে আস্তে এফ থেকে বাড়তে থাকবে। ইউ যখন আস্তে তোমার হচ্ছে গিয়ে যত এফ এর কাছাকাছি আসবে, এ তখন অসীমের দিকে যাবে, তাহলে কি হলো, এখান থেকে যাবে। তাহলে ইউ 0 থেকে স্টার্ট করলো, 0 থেকে আস্তে যখন এফ এর দিকে আসবে, নেগেটিভ এফ এর দিকে আসবে, তখন ভি কিন্তু তোমার হচ্ছে গিয়ে এফ থেকে আস্তে দূরে সরে যেতে থাকবে, তখন এফ এদিকে, তাহলে নেগেটিভ ভি, তাহলে ভি কিন্তু আস্তে আস্তে এদিক দিয়ে দূরে সরে যেতে থাকবে। অর্থাৎ এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে তোমার অসৎ, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব। আর অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তুমি জাস্ট এরকম করে বাড়াতে থাকবে, এরকম করে বাড়াতে থাকবে, একসময় গিয়ে এরকমটা করবে, ঠিক আছে। তো এটা তোমাকে আর অসৎ বস্তু তোমাদের সিলেবাসে এটা নেই, এটা ভাবার দরকার নেই। জাস্ট এটুকু মনে রাখো যে উত্তর লেন্সের ক্ষেত্রে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, উত্তর লেন্সের ক্ষেত্রে মানে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব এটা কি না, ইউ ভার্সেস ভি এর লেখচিত্র, ঠিক আছে। আমরা ছোট ছোট করে জানবো, আমরা এখন 90তম লেকচারে এটুকুই জানলাম। পরবর্তীতে আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্স না, অবতল লেন্সের ক্ষেত্রে ইউ ভার্সেস ভি দেখবো, এবং তারপরে আমরা যেটা হচ্ছে তোমার 1/v ভার্সেস 1/u তে জানবো যদি সময় হয়। তাহলে আমরা পরবর্তী নেক্সট 91তম লেকচারে আমরা যেটা জানবো যে ইউ ভার্সেস ভি জানবো কার ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে। জাস্ট উত্তর লেন্সটাকে বাদ দাও, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, 2-3বার রিপিট করো, কারণ সব ক্লাস কিন্তু সব রকম হয় না, এটা কিন্তু জাস্ট হাতে দেখালেও হবে না, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় বা প্র্যাকটিক্যাল বিষয় তোমাকে থিঙ্কিং পাওয়ারের দিকে বুঝতে হবে। তো এই বিষয়টা তোমরা ভালো করে দেখো, নিঃসন্দেহে বুঝতে পারো। এই জায়গাটা বোঝার দরকার নেই, কারণ এই জায়গাটা তোমার সিলেবাসে নেই, ঠিক আছে। এখান থেকে এই কোশ্চেনটা সিলেবাসে নেই, জাস্ট এখানে এইটুকু
তাহলে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। উত্তর লেন্সের ক্ষেত্রে ইউ ভার্সেস ভি এর লেখচিত্র। এটুকুই তোমরা দেখো, পরবর্তীতে আমরা পরবর্তী নেক্সট লেকচার নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।